আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের উদাহরণ 4 নম্বর অঙ্কটি নিয়ে। এখন আমি এই 4 নম্বর অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেব। ঠিক আছে, দেখো আমার অঙ্কটি কিন্তু বোর্ডে আমি উঠিয়ে রেখেছি। উদাহরণ 4 এই অঙ্কটিতে আমরা কি করব, এখানে বলছে কি লগ বেজ এক্স আর্গুমেন্ট 1/49 ইকুয়াল -2 সম্পর্ক থেকে এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা এখান থেকে কি করব, এক্স এর মানটা নির্ণয় করব। দেখো তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে, যে সুতরাং এখানে দেওয়া আছে কত, লগ এক্স আর্গুমেন্ট আছে হলো 1/49 ইকুয়াল -2। ঠিক আছে, তাহলে আমরা রাশিটি উঠায় নিলাম। এখন আমরা কি করব, প্রথমেই আমরা এই লগটাকে উঠিয়ে দেব। ঠিক আছে, এখন যদি আমরা লগ উঠাতে চাই, লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি কিন্তু একই। ঠিক আছে, দেখো আমরা তাহলে প্রথমে কি করব, লগটা উঠায় দেব। দেখো এখানে যদি লগ আমরা উঠায় দেই, আমরা বা দিলাম, লগ যদি উঠায় দেই তাহলে এখানে আর্গুমেন্ট আছে কত, 1/49। তাহলে 1/49টা আমরা এখানে লিখে দিলাম, এখানে ইকুয়াল, আর এখানে যে ভিত্তি আছে এই যে এক্স, এক্সটা এখানে যা কি হবে, ভিত্তি হবে। আর এখানে যে -2 আছে এইটা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে বা সূচক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এক্সটা কি হয়ে গেল, ভিত্তি হয়ে গেল। ছিল লগের ভিত্তি, এখন হয়ে গেল কি, সূচকের ভিত্তি। অর্থাৎ এই যে পাওয়ার আছে এর ভিত্তিটা কত, এক্স। ঠিক আছে, এখন দেখো বা 1/49 ইকুয়াল, এইখানে আমরা কি করব, এখন এই মাইনাসের জন্য উপরে আমরা 1 দিব, আর এইটা পাওয়ার সহ কোথায় যাবে, নিচে চলে যাবে। এইটা সূচকের নিয়ম। ঠিক আছে, মাইনাসের জন্য উপরে 1 এবং পাওয়ার সহ নিচে চলে যাবে, অর্থাৎ x², মাইনাস কিন্তু আসবে না। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে এই x² এই 1-এর সাথে গুণ হবে, আর 49টা এই 1-এর সাথে গুণ হবে। তাহলে আমরা x²টাকে এই 1-এর সাথে যদি আমরা গুণ করে দেই তাহলে আসবে আমাদের কি, x² ইকুয়াল 49 ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি লিখব, বা এক্স আর এই স্কোয়ারটা কি হবে, এই পাশে গিয়ে রুট হয়ে যাবে, √49। ঠিক আছে, এরপরে দেখো বা এক্স ইকুয়াল, এখন যদি 49কে আমরা বর্গমূল করি তাহলে আমাদের হবে কত, 7। ঠিক আছে, এবং এটা অবশ্যই ধনাত্মক মান হবে, কারণ হলো ভিত্তি কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে, এই জন্য এক্স এর মানটা হবে +7। সুতরাং আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 7। এইটাই ছিল আমাদের উদাহরণ 4-এর সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।